এই একটি ভিডিও তোমার সংস্কৃতের রেজাল্টকে এখান থেকে এই লেভেলে নিয়ে আসবে কথা দিলাম। কারণ তোমরা সকলেই সংস্কৃত নিয়ে কিন্তু চিন্তায় রয়েছো। অনলাইনেও কোনো টিচার পাওয়া যায়নি, অফলাইনেও টিচার খোঁজা কিন্তু দায় হয়ে উঠেছে। স্কুলে সেরকম সিলেবাসটা কমপ্লিট করা হয়নি, কারণ এত বড় সিলেবাস আর আসবে এমসিকিউ টার্মে, তাই না? আর এই যে ভোটের চক্করে এবং অন্যান্য অনেক কারণে স্কুল কিন্তু বন্ধই ছিল, তাই সিলেবাসও কমপ্লিট হয়নি। চিন্তা করো না, এইচএস এটা তোমাদের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে, সেখানে কিন্তু একদমই ছেলে খেলা করলে চলবে না। তাই সব থেকে ইম্পর্টেন্ট এই যে তোমাদের বিখ্যাত প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর মতো টেস্ট পেপার থেকে আমি খুঁজে খুঁজে সব থেকে ইম্পর্টেন্ট এবং মোস্ট রিপিটেড কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো এবিটি টেস্ট পেপারে এবং প্রশ্ন বিচিত্রাতে বারবার রিপিট হয়েছে। বেশিরভাগ টিচারদের মনে হয়েছে যে এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার জন্য পড়তেই হবে এবং পরীক্ষাতে আসবেই। এবার বলে রাখি, এই যে এবিটি এবং প্রশ্ন বিচিত্রা, এই প্রশ্নপত্রগুলি বানানো হয় কিভাবে। বেশিরভাগ স্কুল যারা নামদামি স্কুলগুলো রয়েছে, যে স্বনামধন্য স্কুল, সেখান থেকেই পাঠানো হয় এই প্রশ্নপত্রগুলো, যেখানকার স্টুডেন্টরা কিন্তু খুবই হাই র্যাঙ্কের রেজাল্ট করে এবং মাধ্যমিকের টপারও হয়। সেই টিচারগুলোই যদি তোমাদেরকে বলে দেয় এই প্রশ্নগুলোই পড়তে হবে, এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুমি অবশ্যই সেটা ফলো করবে কিনা। দেখো, এখানে প্রথমেই আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি রাম বাহন চরিতম, যেটা তোমাদের গদ্যতে রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে রাম বাহন চরিত্রম এই পাঠ্যটির উৎস কি, যেটা কি এবিটিএতে দেখা গেছে দুবার। দেখো, আমি বলেছি এবিটিএ, প্রশ্নবিচিত্রাতেও আসবো, এবিটিএ প্রশ্নবিচিত্রা আলাদা করে দিয়েছি। ওকে, এখানে দেখো কোন কোন পেজের মধ্যে রয়েছে এবং কত নাম্বার প্রশ্নতে এসেছে সেটিও প্রমাণ হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা ভরসা করতে পারো এই নোটগুলোর ওপরে। যেখানে অপশন দেওয়া আছে সবগুলোই এবং উত্তরও দেওয়া আছে বোল্ড করে, মানে একদম মোটা কালিতে দেওয়া আছে। সঙ্গে তোমাদের এখানে যৌক্তিকতা অর্থাৎ তথ্য দেওয়া আছে যে কিভাবে এই প্রশ্নটির অ্যান্সারটি একদম সঠিক। ওকে, তার মানে তুমি এই নোটগুলোতে কি পাচ্ছ, কোনো মানে বইয়ের মতো শুধু কোশ্চেন আর অপশন পাচ্ছ না, সঙ্গে তুমি পেয়ে যাচ্ছ পুরো তথ্য, একেবারেই তোমার টপার্সদের নোটের মতো বিল্ড করা, যেখানে ধরে নাও টিউশনে বসে টপার্সরা লিখেছে এবং তৈরি করেছে এই নোটগুলোকে। তারপরে মালব রাজার শাসক কে ছিলেন, পুনরাবৃত্তি দুবার এসেছে। দেখেছো, এবিটি এর কথা বলছি। রাম বাহন চরিতম এই পাঠ্যটির রচয়িতাকে দেখে নিচ্ছ, দণ্ডি এবং যৌতিকতা অর্থাৎ তথ্যটিও দেওয়া আছে যে কেন এটা বলা হয়েছে, কেন কোন হিসাবে এই তথ্যটি সঠিক। ওকে, তবে তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এই টপিকগুলো নিয়ে আসা হয়েছে। যারা যারা দেখছো অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। কোনো কিন্তু ছেলেখেলা অথবা কোনো এই মিথ্যে সাজেশন নিয়ে আসেনি, যেটা আমার মনে হয়েছে বা কোনো টিউশন টিচার দিয়েছে আর আমি উঠিয়ে নিয়ে আসলাম, সেটা নয়। এখানে পশ্চিমবঙ্গের সব থেকে বেস্ট স্কুলের টিচার্সরা এবিটিএ প্রশ্নবিচিত্রা এই কোশ্চেনগুলো দিয়েছে, আর সেখানেই আমি বারবার দেখেছি যেগুলো প্রশ্ন রিপিট করেছে সেগুলোই নিয়ে এসেছি। আর তোমাদেরকে দেখিয়েও দিয়েছি যে দেখো এত নাম্বার পেজে আর এত নাম্বার পেজে প্রশ্নটি রয়েছে। তো একদম প্রমাণও দিয়ে দিয়েছি। বিশ্বাস না হলে এবিটিএ বই খুলবে, AC 271-এ দেখবে এই প্রশ্নটি রয়েছে। কত নাম্বার প্রশ্নতে রয়েছে সেটি হচ্ছে প্রশ্ন নাম্বার 6-এ রয়েছে, একদম প্রমাণ সহ। তারপর শ্রীমদ্ ভগবদ গীতা কটি অধ্যায় আছে, লেখা আছে 18টি এবং পুরো তথ্য দেওয়া আছে যাতে তোমরা ভালো মতো সেটি পড়তে পারো। ওকে, এরপরে আর কি রয়েছে, জ্ঞানেন্দ্রিয় কটি, সেটি হচ্ছে এটা দুবার এসেছে আর 5টি, সেটির যৌক্তিকতাও দেওয়া রয়েছে। তো এই যে নোটগুলো তৈরি করেছি, এবার তোমাদের প্রশ্ন বিচিত্রাতে নিয়ে যাই। প্রশ্ন বিচিত্রায় দেখাই যে প্রশ্ন বিচিত্রা তো অনেক বড় বই, সেখানে কেমন কেমন কোশ্চেনগুলো রয়েছে। আচ্ছা, যাচ্ছি প্রশ্ন বিচিত্রাতে। এবার প্রশ্ন বিচিত্রায় চলে আসলাম, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাহিত্য থেকে এসেছে আর্যভট্টকে কি বলা হয়, গুপ্তযুগে নিউটন কাকে বলা হয়, এটা এসেছে প্রশ্ন বিচিত্রাতে মডেল কোশ্চেনে 8বার এবং সেখানে উত্তর দেওয়া আছে আর্যভট্ট এবং যৌক্তিকতাও দেওয়া আছে। ওকে, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ সংস্কৃতে। এবার তোমাদেরকে বলি, তারপরে রয়েছে মহাপুরাণের সংখ্যা কটি, এসেছে 7বার। আর্যভট্ট প্রাচীন কোন বিষয়ের সঙ্গে যুক্ত হয় বিখ্যাত ব্যক্তি ছিলেন, 4বার এসেছে। তারপর বৃহৎ সংহিতা এটা কার লেখা হয়েছে, 3বার এসেছে, বরাহ মিহির, এখানে উত্তর দিয়ে দেওয়া আছে। তো এত প্রিমিয়াম নোটগুলো তোমাদের
অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা বলো। দেখো, এগুলো প্রশ্ন বিচিত্রাতে কিন্তু বারবার রিপিট করেছে। যারা যারা বলে যে টেস্ট পেপার বা প্রশ্ন বিচিত্রা থেকে আমরা কি ভরসা করতে পারি, আচ্ছা কোনো এমন টপার দেখেছো যারা রাজ্যে টপ করেছে বা ক্লাস টপার রয়েছে, তারা কোনোদিন এমন বলেছে যে তারা টেস্ট পেপার সলভ করে না বা প্রশ্ন বিচিত্রা সলভ করে না? তারা দেখবে সবসময় সেই টেস্ট পেপার এগুলো অবশ্যই কিনে নেয়, এগুলো বারবার সলভ করে, কারণ তারা জানে যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানেই দেওয়া আছে। আর সেখানে সব থেকে যেগুলো বারবার রিপিট করেছে সেগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। কারণ এই যে 50টা স্কুলের টিচার একসঙ্গে বসে তো এই প্রশ্ন বানাননি, তারা নিজেদের বাড়িতে বসে নিজেদের রিসার্চ করে বানিয়েছেন। আর তাদের রিসার্চে আমরা পেয়েছি যে এই উপপুরাণের সংখ্যা এবং এরকম প্রশ্নগুলো 3বার 4বার 7বার 5বার করে রিপিট করেছে। আর সেগুলো প্রমাণও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি পেজ নাম্বার সহ। তাহলে তোমরাই বলো এই সাজেশনগুলো কতটাই বেশি না ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আমরা প্রশ্ন বিচিত্রায় দেখে নিচ্ছি রাজবাহন চরিতম, এখান থেকে কোন প্রশ্নটা বেশি এসেছে। এই পাঠ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো, সেটা হচ্ছে দশকুমার চরিতম। এই যে উত্তর লেখা আছে, তারপরে লেখা আছে যৌতিকতা। মহাকবি দণ্ডী রচিত বিখ্যাত সংস্কৃত গদ্যকাব্য সেই দশকুমার চরিতম থেকে এই পূর্ব পীঠিকার প্রথম উচ্ছ্বাস থেকে এটি নেওয়া হয়েছে। ওকে, তো এরকম কোয়ালিটির তোমরা আমার চ্যানেলে নোটস পাচ্ছ, এবং এই নোটসগুলি তোমরা যদি নিতে চাও তাহলে আমার জয়েন করতে পারো ক্লাস 12-এর সেমিস্টার 3 প্রিমিয়াম নোটস সাজেশন এই ব্যাচটি, যার নাম হচ্ছে আর্ট সাজেশন ব্যাচ। সেটি আমার অ্যাপ থেকে ডিরেক্টলি তুমি নিতে পারো, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 199 টাকায় যে কোনো 6টি সাবজেক্ট। এই যে এখানে দেখছো বেঙ্গলি আছে, ইংলিশ আছে, সংস্কৃত আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক অর্থনীতি, ইএনভিএস মানে পরিবেশবিদ্যা, ফিলোসফি মানে দর্শন বিজ্ঞান, তারপর সোশিওলজি মানে তোমার সমাজবিজ্ঞান, আর নিউট্রিশন পুষ্টিবিদ্যা। এতগুলি সাবজেক্টের তুমি নোট পেয়ে যাচ্ছ শুধুমাত্র 199 টাকায়। অনেকের কনফিউশন থাকে, স্যার একটা সাবজেক্টের জন্য কি 199? না বাবা, তোমাদের বলছি 6টা সাবজেক্ট, যে কোনো 6টা সাবজেক্ট তুমি চুজ করো, যে কোনো 6টা সাবজেক্ট তোমার, সেই 6টা সাবজেক্ট মিলেই মাত্র 199 নেওয়া হবে। এবং এই নোটটি নেওয়ার জন্য তুমি কন্ট্যাক্ট করতে পারো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে পাঠালে তোমাকে ডেসক্রিপশনে জানিয়ে দেওয়া হবে কী করে ব্যাচটি নিতে পারবে, বা ডিরেক্টলি আমার এই যে SBI RedTech অ্যাপ, যেটির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে নিতে পারো। কমেন্টেও এই অ্যাপের লিঙ্ক দিয়ে রাখবো আমি পিন কমেন্টে, সেখান থেকেও তুমি অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে সেখান থেকে ডিরেক্টলি ব্যাচটি নিয়ে নিতে পারো। 199 টাকায় এত ইম্পর্টেন্ট একটা নোটস পাচ্ছ তুমি। এবার স্যার আমরা কি শুধুমাত্র সংস্কৃতেই এটা পাবো? সমস্ত সাবজেক্ট যেগুলো মেজর সাবজেক্ট রয়েছে, মেজর সাবজেক্ট মানে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এগুলোতে তুমি এই নোটগুলো পেয়ে যাবে। ঠিক আছে, মানে এবিটিএ আর যে বললাম প্রশ্নবিচিত্রা, এটা বারবার রিপিটেড। কিভাবে পাবে দেখো, আমার অ্যাপের মধ্যে যখন তুমি লগ ইন করবে তখন এরকম করে ফোল্ডার করে দেওয়া আছে। যখন ব্যাচটি নিয়ে নিলে তখন এই এবিটিএ প্রশ্ন বিচিত্রা মোস্ট রিপিটেড কোশ্চেনে ঢুকবে, সেখান থেকে তুমি এই যে লিঙ্কটি পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করলেই তুমি কিন্তু এই যে এই নোটটিকে ডাউনলোড করে নিতে পারবে। এই যে দেখো, এখানে নিচে আসলাম আমি, ঠিক আছে, নিচে আসলাম, এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা আমি ওয়েবসাইট দেখাচ্ছি, অ্যাপের মধ্যে আরও স্মুথলি তুমি ডাউনলোড করতে পারবে। তারপর আমি যদি তোমাদেরকে দেখাই কি কি রয়েছে এখানে, শুধুমাত্র এই নোটটি নয়, আমি বলছি অনেকে আমার স্টুডেন্টস রয়েছে, অনেকে ভালো ভালো স্টুডেন্টস রয়েছে যারা চাইছে স্যার আমরা চ্যাপ্টারগুলি থেকেও ভালো মতো পড়তে চাই, কারণ আমরা সাজেশনের শুধু আইডিয়াতে যেতে চাই না, আমরা চাই চ্যাপ্টার থেকে ভালো মতো পড়ে গিয়ে ভালো রেজাল্ট করতে। রাজবাহন চরিতম আলাদা করে নোট দেওয়া আছে, যোগ কর্মসু কৌশলম দেওয়া আছে, দুর্বাসা অভিশাপ এটাও দেওয়া রয়েছে, পুরাণ পরিচয়, তোমাদের সমস্ত সিলেবাসে যতটা সেটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস দেওয়া আছে। সঙ্গে যারা শুধুমাত্র সাজেশন চাইছে তাদের জন্য সেই নোটটিও দেওয়া আছে। এটিকে আলাদা করে পে করতে হবে না, সেই 199 তুমি ব্যাচের মধ্যেই এই সমস্ত কিছু পাচ্ছ, যেখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার নোটস পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু এই পুরোপুরি ব্যাকরণ যেটা আছে, প্রত্যয়, কারক, সমাস, সেগুলির নোটও থাকছে। আর বলে রাখি, সেই ব্যাকরণ এবং সাহিত্য নোটে মাত্র 50টি করে কোশ্চেন দেওয়া হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ। আমি চাই না যে তোমাদের সময় নষ্ট হোক, এখন খুবই কম সময় রয়েছে, তোমরা সব থেকে গুরুত্বপূর্ণগুলো ভালো মতো পড়ো, তাহলেই তোমাদের দেখবে অনায়াসে খুবই ভালো রেজাল্ট হবে, একদম দাবি করে বলছি। দেখো এই যে নোটগুলো
মাত্র তোমরা নয়, কিন্তু অনেক বড় বড় টপার্সরা যারা আগেও আমার কাছে পড়েছে তারাও ফলো করেছে। তোমরা দেখতে পারো এখানে এক্সাম্পল, তারা কত ভালো ভালো রেজাল্ট করেছে। তো অবশ্যই এই ব্যাচটি নিতে হলে যোগাযোগ করো, যেই নাম্বারটি আমি বললাম যে 7908327252, হোয়াটসঅ্যাপ করো আমাকে, অথবা তুমি অ্যাপ থেকে ডিরেক্টলি নিতে পারো। যে কোনো 6টি সাবজেক্ট তুমি পেয়ে যাচ্ছ মাত্র 199-এ। এবার তোমাদেরকে আরও কিছু নোটস আমি দেখিয়ে দিই, কারণ তোমরা এই ভিডিওটি দেখছো, তোমাদের সময় নষ্ট করবো না। অভিজ্ঞানের শকুন্তলম দৃশ্যকাব্য, মানে ওই তোমাদের গদ্য থেকেই দেওয়া হয়েছে, দেখে নাও এখানে কি কি রয়েছে, কতবার রিপিট করেছে, এটা এবিটিএ থেকে বলছি। শকুন্তলার পালক পিতা কে ছিলেন, দুবার এসেছে। তারপর ঋষি দুর্বাসার জন্য কার পাদরঘরের ব্যবস্থা করা হয়েছিল, সেটা হচ্ছে দুবার এসেছে। দেখে নাও, পুরোপুরি নোটসটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্যাকরণ দেখে নাও, ওকে, সমাজ দেখে নাও। সব থেকে গুরুত্বপূর্ণ কি বলো তো, আমাদের এই নোটসের মধ্যে সব থেকে ক্যাচি ওয়েতে তোমাদের জন্য বানানো হয়েছে, যেখানে তোমাদের কোশ্চেনগুলোকে হাইলাইট করে রাখা হয়েছে, কতবার রিপিট করেছে, কোন পেজে করেছে সেটা সবুজ কালারে হাইলাইট করা আছে, এবং তোমাদের জন্য বিকল্প উত্তরগুলোও হাইলাইট করা আছে। এবার যদি প্রশ্ন বিচিত্রাতে নিচের দিকে চলে যাই, তখন কি দেখতে পাবো যে এই যে বরাহ মিহিরের পিতার নাম কি ছিল, তারপর আর্যাস্ত্র শতক গ্রন্থটির রচয়িতাকে, বরাহ মিহির কোন শতাব্দীতে জীবিত ছিলেন, এগুলো, আর কতবার পুনরাবৃত্তি করেছে, দুবার, এগুলো কিন্তু দেওয়া আছে। দেখো পুরোপুরি সায়েন্টিফিক প্রুভেন একদম এই নোটসগুলো তৈরি করা হয়েছে, প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো। আর যেগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ দেখছো, সেগুলো টেক্সট বই থেকে ঘেটে ঘেটে সব থেকে গুরুত্বপূর্ণগুলোই দেওয়া হয়েছে। যারা ভালো রেজাল্ট করতে চাও, এখনো পর্যন্ত বই কিনতে পারোনি, অথবা তোমরা টিউশন নিতে পারোনি, টিউশনে যেখানে 1 মাসের বেতনই অনেক বেশি পড়ে যায়, সেখানে আমি তোমাদেরকে 199-এ 6টি সাবজেক্ট দিয়ে দিচ্ছি। অনেকে আমাকে এটা নিয়ে ট্রোল করেছে, অনেকে মানা করেছে যে এত কম দামে এতগুলি সাবজেক্টের নোট কখনোই দেওয়া সম্ভব না, কিন্তু আমি চেয়েছি যে আমার স্টুডেন্টসরা স্বল্প দামে এবং ভালো অ্যাফোর্ডেবল যে নোটসগুলো সেগুলো নিতে পারে, সব থেকে প্রিমিয়াম নোটস যাতে আমি দিতে পারি। তোমরা কম্পেয়ার করে নিও আমার নোটসগুলো যে কারোর সঙ্গে, তুমি দেখবে যে আমি কতটা এফোর্ট দিই আমার নোটসগুলোর মধ্যে। তাই তোমাদের যদি মনে হয়, অবশ্যই এই ব্যাচটি নিতে পারো। দেখো, ভবিষ্যতে তোমাদের অনেক টাকাই খরচা হয়ে যাবে, অনেক কিছুতেই বেকার চলে যাবে টাকা, অনেক কিছু আসবে ভবিষ্যতে, কিন্তু এইচএসের রেজাল্ট একবার হয়ে গেলে সেটা কিন্তু উল্টানো যাবে না। যারা যারা এখনও ভাবছো নেবো কি নেবো না, ডিসিশনটা তোমাদের হাতেই, কিন্তু আমি বলবো একবার হলেও বাবা মার কথা ভাবো। যারা এখনও অবধি হয়তো তোমাদের মুখে চেয়ে আছে, যে তারা ভাবছে যে এবার আমার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করবেই করবে, তাদের কথা ভেবে যদি তোমাদের মনে হয় 199-এ 6টা সাবজেক্ট পাচ্ছি, ভালো মতো পড়াশোনা করতে পারবো, সব থেকে ভালো সাজেশন পাবো, নোটগুলো পাবো, তাহলে তোমরা নিতে পারো। আর যদি মনে হয় যে না, আমাদের এখনও সময় আছে, টেক্সট বই দেখে পড়বো, তাদেরকেও বলি টেক্সট বই থেকে পড়লেও হয়ে যাবে, কিন্তু ভালো মোস্ট ইম্পর্টেন্ট নোটগুলোকে আগে আগে পড়বে। কারণ তোমাদের ভবিষ্যৎটা তোমাদের নিজেদের হাতে, এবং তোমাদের বাবা মার যে ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎটাও তোমাদেরই হাতে রয়েছে। কারণ ভবিষ্যতে তুমি যদি ভালো একটা অফিসার হতে পারো বা কিছু হতে পারো, তারাই ভালো গাড়িতে উঠবে, ভালো ট্রেনে উঠবে, একদম এসি ট্রেনে কোথাও যাবে, প্লেনে উঠতে পারবে। সেগুলো তুমি যদি করতে পারো, তবে করে কিন্তু দেখিয়ে দাও, ঠিক আছে? এইটাকে আর ছেলে খেলা হিসেবে নিও না। আমি বলছি, তোমাদের কাছে হাত জোর করছি, বাবা মার কথা ভেবে একবার হলেও তোমার বেস্ট ভার্সনটিকে দেখানোর চেষ্টা করো। যদি মনে হয় আমি সাপোর্ট করতে পারি, তাহলে অবশ্যই এই ব্যাচটি নিয়ে নাও, যেখানে তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি 199-এ যে কোনো 6টি সাবজেক্ট তুমি নিয়ে নিতে পারবে। আর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সঙ্গে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডিরেক্টলি নিয়ে নিতে পারো। তোমরা অবশ্যই পারবে, শুধুমাত্র ভালো পথ দেখানোর লোক চাই, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি। সি ইউ সুন গাইস। টপার্সরা এই ট্রিকটিকে কখনো কাউকে বলতে চায় না। তুমি কি কখনো লক্ষ্য করেছো, কেউ শুধুমাত্র 1 মাসের প্রিপারেশনে অসাধারণ রেজাল্ট করে, অথচ কেউ সারা বছর পরেও সেরকম রেজাল্ট করতে পারে না? কারণ টপার্সরা বইয়ের সব কিছু পড়ে না, তারা সঠিক জিনিসটাকেই বারবার করে পড়ে। সত্যিটা হলো, বেশিরভাগ ছাত্রছাত্রী কম পড়ার জন্য পিছিয়ে পড়ে না, তারা পিছিয়ে পড়ে কারণ তারা কখনোই মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলোকে জানতেই পারে না। তাই SBI EdTech নিয়ে এসেছে ক্লাস 12 সেমিস্টার 3 এর প্রিমিয়াম আর্টস সাজেশন নোটস, যেখানে তোমরা মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তোমাদের 5টি অথবা 6টি সাবজেক্টের পূর্ণ সাজেশন নোটস চ্যাপ্টার বাই চ্যাপ্টার, যেখানে তোমরা এই নোটসগুলোকে ডাউনলোড করতে পারবে, শেয়ার করতে পারবে, এমনকি প্রিন্ট আউটও করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, স্ক্রিনে থাকা যে কোনো 5টি
অথবা 6টি সাবজেক্টের নোটস পেয়ে যাও শুধুমাত্র 199-এ। আর কোনো এক্সট্রা চার্জেস লাগবে না। এই নোটসগুলি প্রস্তুত করা হয়েছে এইচএসের পূর্ববর্তী বছরের প্রশ্নের ট্রেন্ড দেখে। প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর মতো কোশ্চেন ব্যাংকের এখানে সলভ নোটস রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনামধন্য স্কুল যেখান থেকে আজ অবধি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টপার্সরা বেরিয়েছে, সেই স্কুলের শিক্ষকদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সলভ নোটস দেওয়া রয়েছে। মনে রেখো, পরীক্ষার জন্য সবাই পড়ে, কিন্তু যারা সঠিক জিনিসটা পড়ে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায়। আজই ইনস্টল করো এসবিআই ট্রেক অ্যাপ প্লে স্টোর থেকে, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। অথবা এই ব্যাচটি নেওয়ার জন্য তোমার অনলাইন পেমেন্ট না থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 7908327252। মাত্র 199-এ পেয়ে যাচ্ছ তুমি এই ব্যাচটি, যেখানে 5টি অথবা 6টি নিজের পছন্দ মতো সাবজেক্টের তুমি নোটস নিয়ে নিতে পারবে। সুযোগটা সবারই সামনে আসে, কিন্তু কাজে লাগায় খুবই কম মানুষ। এবার সিদ্ধান্তটা তোমার। তুমি কি প্রস্তুত থাকবে নাকি পরে আফসোস করবে?